শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। সকালে কি কি কাজ করে বাড়ির বাইরে বেরোতে হয়, সময়টা বড্ড কম পড়ে যাচ্ছে আমার ক্ষেত্রে। কেন বলছি বলো তো, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। এই যে সকাল সকাল উঠে ভিডিও শুরু করে দিলাম, প্রতিদিনের ভিডিও দিতেই হয়। আর জানো তো, কালকে না ভিডিও দিতেই পারিনি, এতটা কাজের চাপ, সময়টা বের করতে পারলাম না কখন ভিডিও এডিটিং করে ভিডিওটা ছাড়বো। তাহলে বুঝতেই পারছো কতটা চাপ। আমি জানি তোমাদেরও প্রচুর চাপ, সেই প্রচুর চাপের মধ্যেও তোমরা সময় বের করে নাও। সারাটা দিন এইভাবে চলে। এই যে সকাল থেকে যাত্রা শুরু হয়ে গেল, এখন কিন্তু আমার চলতেই থাকবে, গাড়ি চলতেই থাকবে, একদম শেষ হবে কটায় বলো তো? রাত 1টা কি 1:30। এই যে এখন যাব ডিউটি থেকে এসে আবার বাড়ির কাজকর্ম তো আছেই, টুকটাক যদি রান্নাবান্না থাকে সেটা তো করতেই হবে। আর আমাদের গৃহিণীদের যেগুলো ধোয়া কাচা সেগুলো তো আছেই, সেগুলো তো বাদই দিলাম। ডিউটি থেকে এসে আবার কাজকর্ম, এসে আবার যাব, সন্ধেবেলা এসে আবার রান্নাবান্না, তারপর তো আছে মোবাইলের কাজ, তারপর ছেলেকে পড়াশোনা, একটার পর একটা আছে। সেই করতে করতে আমার কোনো সময় রাত 2টোও হয়ে যাচ্ছে। তো কখন করব তাই বলছি, জানো তো, আমার মনে হয় সময়টা অনেকটাই কম পড়ে যাচ্ছে। মনে হয় আরেকটু সময় থাকলে আরও ভালো হতো, মনে হয় কাজগুলো আমি কমপ্লিট করে নিতে পারতাম। তাই বলছি আর কি। তো ফুলগুলো তুলে নিই। এগুলো তো নিত্যদিনের কাজ, এগুলো তো করতেই হবে। আমার বাড়িতেই অনেক ফুল, তাই কিন্তু কষ্ট করে কোথাও যেতে হয় না। এই দিকে কিন্তু শান্তি, বলো। আর এদিকে কিন্তু একদম কড়া রৌদ্র উঠে গেছে। এই রৌদ্রের মধ্যেই কাজ কর্ম সেরে বাইরে বেরোতে হবে। তো ছেলেরও স্কুল রয়েছে। আর কালকে জানো তো, এত প্রচণ্ড গরমে ছেলেকে স্কুলে পাঠায়নি। শুনেছি ভালোই হয়েছে, শুনেছি এই যে 2টো বাচ্চা নাকি অজ্ঞান হয়ে গেছে এত গরমে। আর এদিকে কথা বলতে বলতে কলে জল চলে এসেছে। জল আসে মোটামুটি আমাদের 7টা নাগাদ। এই যে জল চলে এসেছে, এখন বোতলগুলো ভরে নিচ্ছি। আর সকালে না আমাদের অনেকটা পরিমাণ জল ভরতে হয়, সারাটা দিন চলে। দুপুরবেলাও জল দেয়, দুপুরবেলা তো ভরতে পারি না, আমি তো ওই সময় থাকি না, তো বাড়িতে যে থাকে সেই ভরে নেয়। তো বেশিরভাগ কিন্তু সকালবেলাটাই বেশি আমাদের জল ভরতে হয়। আর দেখতে পাচ্ছ কতগুলো বোতল, এর থেকেও কিন্তু অনেক আছে জল ভরা। তো অতটা তো আর দেখাতে পারবো না, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মোটামুটি এখন যদি না ভরি 9টার মধ্যে কিন্তু জল চলে যাবে, তখন কিন্তু আর পরে পাবো না। আর তাই ঝটপট খাওয়া জলগুলো কিন্তু ভরে নিলাম। এদিকে কিন্তু ডাল হচ্ছে, আলু সিদ্ধ আর ডাল। ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে, যতটা শর্টকাটে করা যায়। ভাতও হয়ে এসছে, নামিয়ে নিতে হবে। এখানে কিন্তু এই যে ছোলা কচু কেটে রাখা হয়েছে, এটা রান্না হবে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তাই না একটু মার গেলে নিচ্ছে আর ভিডিও করে নিলাম। এদিকে একটু চা বানিয়ে নিচ্ছি, চা খেয়ে নেবো। সকাল সকাল চা না খেলে হয় বলে তো? চাটা খেয়ে কিন্তু দিনটা শুরু করতে হবে। তাই যে চা করতে চলে এলাম। তো চাটা খেয়ে নিই। আর এদিকে তো চাপানো আছে রান্না, এক এক করে সবাই উঠছে। তো চাটা নামিয়ে নিই, চাটা হয়ে গেছে। সবাই মিলে এখন চা খাবো। কেউ উঠেছে কেউ উঠেনি এখনো, কি আর বলবো। তো যারা যারা উঠেছি তারা তারা একটু চা খেয়ে নিই। আর এদিকে একটু চা আর একটু মুড়ি নিয়ে নিচ্ছি, মুড়ি দিয়ে চা খাবো। বসে বললাম চা খেতে, চা নিয়ে নিয়েছি। তো চাটা খেয়ে নিই, খেয়ে তো আবার যুদ্ধ শুরু করতে হবে। কি আর করবো বলো, মুড়ির সাথে রয়েছে মুড়ি। আর কি গরম পড়েছে জানো, সেই সেই গরম লাগছে, কাঠ ফাটা রৌদ্র। ও ফ্যানে গিয়ে বসি গো, এখানে ফ্যান নেই। এখনো আমার অনেক কাজ বাকি, জানো তো। এই যে ঘরে চলে এলাম চা নিয়ে, চা খাবো কিনা বসে, আর বারান্দায় বসলাম, কি গরম লাগছে। আর দেখো মশারি টাঙানো, বাবু এখনো ঘুম থেকে উঠিনি। তো না, এই যে একটু বসলাম নিচে, বসে একটু চা খাই, চা খেয়ে তারপর বাদ বাকি।
আজকে আমি চা খাচ্ছি, প্রতিদিন কিন্তু এই সৌভাগ্যটা হয় না। চা থাকে কিন্তু টাইমের অভাবে না কোনো কোনো দিন আমি চাও খেতে পারি না, জানো তো। তো ওই যে ঝটপট কাজগুলো সেরে দৌড়ে যেতে হয়। আর কি বলো তো, মা না বাড়িতে আপাতত নেই, মা থাকলে অনেকটাই কাজে হেল্প করে দেয়। তো এই যে না থাকলেও তো কাজগুলো তো আর ফেলে রাখা যাবে না। আর দিদিও গেছে হচ্ছে ডিউটিতে, দিদিও একটু পরে চলে আসবে। তো ও যতক্ষণ না আসে ততক্ষণ কাজগুলো যতটা পারছি করে নিচ্ছি। তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম, সকালে কি কি কাজ করছি না করছি তোমাদের সঙ্গে একটু ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। আর সময়টা না সত্যি আমার কাছে অনেকটাই কম পড়ে যাচ্ছে, জানো তো। মনে হচ্ছে আরও যদি সময় থাকতো তাহলে মনে হয় আরও অনেক কিছু কাজ সুন্দরভাবে গুছিয়ে করে নিতে পারতাম। ওই যে বাইরে বেরোনোর তাড়া থাকে, তো ঝটপট যেটা পারি আর কি, যেটা এমার্জেন্সি সেটাই আগে করে নেওয়ার চেষ্টা করি। আর ওই যে বাড়িতে কিন্তু সবাই ঘুম থেকে সবাই উঠেনি এখনও। তো যে যে উঠেছে আমরা সবাই চা খেয়ে নিচ্ছি। বন্ধুরা, কাপড় কাচবো, তাই না কাপড়টা ভিজিয়ে রেখে বাদ বাকি কাজগুলো করে নেব। তো এই যে দিয়ে দিলাম। কাপড়টা ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে ভালো পরিষ্কার হবে। আর দেখো না বন্ধুরা, চা খেয়ে বসে আছি, আর মনে হচ্ছে কি এখান থেকে উঠি না। আর এখানে ফ্যানের হাওয়াটা লাগছে, তো বেশ ভালো লাগছে, খুব আরাম লাগছে, জানো তো। মনে হয় কি এই নিচেই এখনও শুয়ে পড়ি। তো শুয়ে পড়লে তা চলবে না, ও ভাগ্যি তো আমার নেই। এখন ঝটপট কাজ করতে হবে, যতটা আমি নিজেই দেরি করব ততটাই দেরি হবে। আমার বসার এক ফোঁটার সময় নেই, বললাম যে সময় কম পড়ে যাচ্ছে, তো এখন যাই দৌড়ে দৌড়ে কাজগুলো সেরে নেই। এদিকে চা খাওয়া তো হয়ে গেছে, তো বসে থাকলে তো আর হবে না, তাই হচ্ছে প্রথমে ঘরগুলো এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝটপট, তারপর হচ্ছে ঘরগুলো মুছতেও হবে ক্লিন করে। আর হচ্ছে এগুলো তো প্রত্যেক দিন আমাদের নিত্যদিনের কাজ, এগুলো না করলে একদমই ভালো লাগে না। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু বেশ ভালো লাগে, আর নিজেকেও কিন্তু মন থেকে শান্তি লাগে, তাই না। সবটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। তাই এই যে দেখতেই পাচ্ছ ঝটপট ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ঠিক টাইমের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে, তাই দৌড়ে দৌড়ে কিন্তু কাজগুলো করে নিতে হয়। তো সমস্তটাই করে নিলাম, করে নিয়ে আবার এইদিকে কিন্তু রান্নাও চাপানো আছে। টুকটুক করে যতটুকু পারবো করে যাব, সম্পূর্ণ রান্না কিন্তু শেষ করতে পারবো না। তোমরা তো জানোই দুপুরে রান্নাটা আমি করতে পারি না। তো সকালে রান্না যতটুকু পারি করে যাওয়ার চেষ্টা করি, যেহেতু 3 টাইম আমাদের রান্না হয়, লোকজন বেশি। তো সকালে সম্পূর্ণটা করা হয় না আর কি, সকালেরটা শুধু সকালেই করে নিলেই হয়। আর আমাদের জানো তো সকালবেলাটাই বেশি ঝামেলা। তো সকালে আমি কি কি কাজ করি কি না করি তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করলাম। আর বাইরে যদি যাওয়ার তাড়া না থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো আমি ধীরে সুস্থে শান্তি মতো করে নিতে পারতাম। ঘর দরগুলো এই যে পরিষ্কার করে ঝাড়ু পোছা করে নিলাম। এখন চলে যাবো একদম কুয়োর পাড়ে, কুয়োর পাড়ে এখন চলে যেতে হবে কাপড় কাচতে। যেহেতু হাতে সময় কম, তাই কিন্তু কাজগুলো আমাকে দৌড়ে দৌড়ে করে নিতে হয়, জানো তো। যদি সারাটা দিন বাড়িতে থাকতাম তাহলে কিন্তু আস্তে ধীরে করতে পারতাম। তাই যে কাপড়গুলো স্নানের আগে কেচে নিচ্ছি, তারপর সোজা আবার স্নানে যেতে হবে, পুজো দেওয়া আছে। আবার এদিকে রান্নাঘরে টুকটাক কী কী আছে সেগুলো করতে হবে, বাবুকে স্কুলের জন্য রেডি করতে হবে। ভাবো তো কত কাজ এখনও বাকি, সকালে উঠেও কাজ যেন কমপ্লিট হতে চাইছে না। আমি যতই দৌড়ে দৌড়ে কাজ করছি, ঘড়ির কাঁটা মনে হচ্ছে আমার আগে বেরিয়ে যাচ্ছে, ওকে আর ধরে রাখতে পারছি না, জানো তো। ঘড়ির দিকে তাকালেই মনে হচ্ছে আমার আগে আগে চলে যাচ্ছে, এখনও আমার কাজ কমপ্লিট হলো না। তো কত আর স্পিডে কাজ করব, সকাল থেকে উঠে স্পিডেই চলছে আমার এই কাজ। তবু মনে হচ্ছে সময়টা আরও হলে ভালো হতো। আর কত সময় থাকবে বলো তো। তো যাই হোক, অনেক কিছু কথা বললাম, তো কাপড়গুলো কেচে নিচ্ছি। নিত্যদিনের কাজ তো আছে, যেহেতু রৌদ্র উঠেছে তাই কিন্তু অনেকটাই কাপড় ভিজিয়েছি। আর হচ্ছে রৌদ্র থাকলে কিন্তু কাচা ধোয়া দেখবে বেশি থাকে, আর বৃষ্টি হলে কিন্তু একটু কম ধোয়া কাচা হয়। দেখো না কতটা রৌদ্র, তা কাপড়গুলো তো ধোয়া হয়ে গেছে, চলো মেলে দিই। তাই মাথায় হচ্ছে কাপড় দিয়ে দিয়েছি, চলো মেলে দিয়ে আসি। কিন্তু কাপড় ধোয়া কমপ্লিট, চলো বাইরে মেলে। তো এই যে বাইরে চলে এলাম, কি রৌদ্র কি রৌদ্র, সত্যি। ঝটপট কাপড়গুলো মেলে দিই, আবার তো কাজ রয়েছে অন্য। একটু ছায়ায় দাঁড়ালাম গো, সত্যি খুব গরম লাগছে, আর কি কাঠফাটা রৌদ্র। দাঁড়া তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
একটু বৃষ্টি হচ্ছে না গো, বৃষ্টি হলে একটু রেহাই পেতাম। এত গরমে না কাজ করতে খুব অসুবিধে হয়, আবার বাইরেও যেতে হয়, খুব খুব অসুবিধে লাগে। আর কাপড়গুলো মেলে দিচ্ছি, এই রৌদ্রুর যা তাপ ঝটপট কিন্তু শুকিয়ে যাবে। আর আমাদের তো জানোই রৌদ্রু দেখলে আমাদের কাঁচা ধোয়া বেড়ে যায়, আর যেহেতু ঝটপট কাপড়গুলো শুকিয়ে যায় তাই কিন্তু কাপড় ধুয়েও মজা লাগে। তো বাড়িতে থাকলে হয়তো আরও বেশি কাপড় কাচতাম, তো যাই হোক প্রতিদিন কেচে দেই, তাই আমি কিন্তু কাপড় কিন্তু জমতে দেই না, কেননা বেশি জমলে কিন্তু আমারই কষ্ট হবে, তাই প্রতিদিনের কাপড় প্রতিদিনই কেচে নিই। তো এই যে কাঁচা ধোয়া করছি, তারপর আবার স্নান আছে, স্নান সেরে আবার বাইরেও আছে যেতে হবে। আর বাইরে যাই বলি কিন্তু সময়টা সত্যি অনেকটাই মনে হয় কম পড়ে যায়। আর বাবুকে বলেছি একটু ক্যামেরাটা ধরে দে তো বাবু, আর দেখো কিভাবে ধরেছে, আর সব কেঁপে কেঁপে যাচ্ছে। কি আর বলবো, ওদের দ্বারা কিচ্ছু হয় না জানো তো। কাপড়গুলো একটু মেলে দিলাম, আর বাইরে না রৌদ্র হলো একটু কিন্তু হালকা হালকা হাওয়া হচ্ছে জানো তো, বেশ ভালো লাগছে। তো দাঁড়িয়ে থাকা তো সময় নেই, এখন ওই যে যাবো অন্য কাজ করতে, তো চলো। আর এখন কিন্তু মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, একেবারে স্নান টান সেরে এই যে পুজোর বাসন ধুয়ে নিচ্ছি, বা পুজোর বাসন ধোয়া হয়ে গেলে তারপর পুজোটা দিয়ে নিব, তাহলে কিন্তু মোটামুটি কাজ কিন্তু সকালের আমার কমপ্লিট। তারপরে যে বাইরে যাওয়ার পালা। তো আজকে তোমাদের সঙ্গে বাইরে যাওয়ার আর ভিডিও শেয়ার করব না, আজকে সকালের সমস্ত কাজগুলো তোমাদের সঙ্গে একটু টুকটুক করে শেয়ার করলাম। ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। আর আমার কিন্তু সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়লাম। তো তোমাদের সঙ্গে আজকে কিন্তু আমি শেয়ার করলাম সকালে কি কি কাজ করলাম না করলাম, আর কিভাবে কি করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর সত্যি আমার ক্ষেত্রে কিন্তু সময়টা সত্যি অনেক কম পড়ে যাচ্ছে। তো চলো আজকের মতো এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।